মধ্যপ্রাচ্যে আবারও আগুন জ্বলছে, আর এবার সেই আগুন ছড়িয়ে পড়ছে ভয়ঙ্কর এক যুদ্ধে। ইরানের শক্তিশালী বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে তারা সরাসরি আঘাত করেছে ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই জায়গায়। একটি হলো দিমোনা, যেখানে রয়েছে ইসরায়েলের গোপন পারমাণবিক স্থাপনা। আরেকটি হলো হাইফা, যেখানে আছে তেল শোধনাগার ও বড় সমুদ্র বন্দর। ভাবতে পারছো, এই দুই জায়গায় হামলা মানে ইসরায়েলের নিরাপত্তার হৃদয়ে সরাসরি আঘাত। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন এই ভয়ঙ্কর হামলা? এর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুমকি। তিনি ইরানকে সতর্ক করে বলেছিলেন, যদি তারা না মানে তাহলে তাদের জ্বালানি ও বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হবে। এই হুমকির জবাবে ইরান দেখাতে চায় তাদের শক্তি। আইআরজিসি বলছে এটা শুধু শুরু, প্রয়োজনে তারা আরও বড় আঘাত হানতে পারে। এদিকে ইসরায়েলও চুপ করে নেই, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। বিশ্লেষকরা বলছে, এই সংঘাত যদি থামানো না যায় তাহলে এটি রূপ নিতে পারে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে। এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপ কি হবে। যুদ্ধ কি এখানেই থামবে নাকি আরও ভয়ঙ্কর কিছু আসছে সামনে? এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।